অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে রাহাত ভাই আমরা অনেক সময় রিপ্লে কমেন্ট করি, রিপ্লে কমেন্টের পাশে যে লাইক থাকে এই লাইক বাটনে প্রেস করি, এতে করে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে কিনা। এই সম্পর্কিত একটা রিল ভিডিও আমি কয়েকদিন আগে শেয়ার করেছি, দেন সেখানে বলেছিলাম যদি আপনারা এই সম্পর্কিত ডিটেলস কোনো ভিডিও চান তাহলে ইনশাল্লাহ আমি এই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করব। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে অন্যের পোস্টে গিয়ে লাইক দেওয়া বা নিজের পোস্টে যদি অন্য কেউ লাইক দেয় তার এঙ্গেজমেন্ট বাড়ে কিনা এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো। কারণ ফেসবুক এখন অনেক মিস ইনফরমেশন ছড়াচ্ছে, এতে করে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে। তো আমাদের মূল টার্গেটটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো। আর এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বুঝি? লাইক কমেন্ট শেয়ার। যেহেতু সেখানে লাইক লেখা রয়েছে এই জন্য অনেকেই মনে করে থাকি নিশ্চয়ই বোধহয় এখানে লাইক দিলে আমার এঙ্গেজমেন্ট বাড়বে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ারিফাই করার জন্য আজকের এই কন্টেন্টটি তৈরি করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি আমার লেটেস্ট একটা পোস্ট বেছে নিয়েছি। কারণ আমি যদি পূর্বের পোস্ট বেছে নিই, ধরুন আজ থেকে 2 দিন আগে, তাহলে এখানে লাইকের পরিমাণ অনেক বেশি থাকবে, যেটা আপনাদেরকে বোঝাতে আমার অনেক কষ্ট হবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি লাইক দিয়েছি। এখানে লাইক দেওয়ার ফলে দেখুন 8টা লাইক হয়েছে। এই যে এখানে এক ভাই কমেন্ট করেছে, এখানে যদি আমি লাইক দিই, এই যে ধরুন লাইক দিয়ে দিলাম, লাইক দেওয়ার সাথে সাথে কি দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে লাইক দিয়েছি, এখানে কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে কি জানেন, এই লাইক আর এই লাইক কিন্তু এক নয়। আর অনেকে বলে থাকে না বুঝে হয়তো যে এঙ্গেজমেন্ট বাড়ে, এখানে লাইক দিলে বা লাভ রিয়েক্ট দিলে, আমি যদি এখানে চাপ দিয়ে লাভ রিয়েক্ট দেই তাহলে নাকি এঙ্গেজমেন্ট বাড়ে। আসলে এটা ভুল কথা। এখন প্রশ্ন আসতে পারে যে এই লাইকটা তাহলে ফেসবুক কেন দিয়েছে? এটা মূলত একটা অ্যাপ্রিসিয়েশনের জন্য, যে আপনার কারো কমেন্ট এখানে ভালো লেগেছে, তাকে একটা এখান থেকে লাইক দিয়ে দিলেন বা একটা রিয়াকশন জানালেন। এখানে কিন্তু কি হতে পারে দেখুন, এখানে ইন্সপায়ার্ডের জন্য এবং আপনার একটা রিয়াকশন মানে কি, আপনি এখানে কি রিয়াক্ট করছেন। যেমন আমি এই লাইকে যদি প্রেস করি, আমি কিন্তু চাইলে অ্যাংরিও দিতে পারি। ওকে, আমি যদি এখানে স্যাড দেই, ওয়াও দেই, যে কোনো কিছু আমি আমার একটা এক্সপ্রেশন এখানে এক্সপ্লেন করতে পারলাম। এটা হচ্ছে মূলত এর কাজ। এই জন্য কখনো এখানে যে কমেন্টটা আমি রিপ্লে দিয়েছি, এই রিপ্লে এবং এই লাইক কখনো সমপর্যায়ে নয়। একটা রিপ্লে দিলে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়বে, কিন্তু এখানে একটা লাইক দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না। সেটা আমি আরও ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এখানে 8টা লাইক আছে না, 8টা রিয়াকশন আছে। আমি এখানে প্রেস করছি, প্রেস করার পরে দেখুন কি এসেছে, 4টা লাভ এবং 4টা লাইক। ওকে, তো আমি যদি ব্যাক করি, দেখুন আমি যদি ব্যাক করার পরে যদি আমি এই লাইকটা আপনাদেরকে দেখাই যে 71টা লাইক আছে, এখানে যদি আমি যাই, এখানে আসার পরে দেখুন কি 18টা লাভ রিয়েক্ট, বোঝেন কিন্তু একটু। তারপরে এখানে 63 কিন্তু লাইক পড়েছে, এখানে দেখতেই পাচ্ছেন কেয়ার রিয়েক্ট পড়েছে, ওয়াও রিয়েক্ট পড়েছে। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মূল এঙ্গেজমেন্ট। আমার এই পোস্ট থেকে আমি যতগুলো সরাসরি লাইক পাবো, আমার পোস্টে যত কমেন্ট পাবো এবং শেয়ার পাবো, এই 3টা সমন্বয় হচ্ছে আমার এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টে অনেকে না বুঝে বলে থাকে যে এখানে নাকি একটা লাইক দিলে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার কাজ হবে। এটা একদম ভ্রান্ত ধারণা, আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিতে হবে। অর্থাৎ যে কমেন্টই আসুক, এখানে যত কমেন্ট আসবে প্রত্যেকটা আপনার চেষ্টা করবেন রিপ্লাই দেওয়ার জন্য, সেটা কিন্তু থেমে একটা না। ওকে, তো এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা ক্লিয়ারিফাই করার চেষ্টা করেছি, কারণ আপনাদের মধ্যে কনফিউশন আছে। যে কারণে আপনারা করেন কি, আপনাদের হাতে হয়তো বা সময় কম থাকে, কিংবা মনে করেন যে এখানে আমার 100টা কমেন্ট এসেছে, আমি একটা করে যদি এভাবে লাইক দিতে থাকি সবগুলোতে, তাহলে নিশ্চয়ই আমার এঙ্গেজমেন্টটা ফিল আপ হয়ে গেল। এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা, সেটা আপনাদেরকে জাস্ট এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করেছি ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে এখানে লাইক দিলে শুধুমাত্র যে কমেন্ট করেছে তাকে একটা ইন্সপায়ার্ড করা হলো, এর ভিন্ন অন্য কিছু কিন্তু নয়। কারণ এখানে লাইক দিয়ে আপনার মূল লাইক যে বাড়লো তা কিন্তু না, মূল লাইক যেটা সেটা থেকেই যাবে। বাট এখানে লাইক দিলে যে আপনাকে কমেন্ট করেছে সে অনেকটা কিন্তু খুশি হতে পারে, ইন্সপায়ার্ড হতে পারে, দেন পরবর্তীতে সেখানে লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে, এভাবে এঙ্গেজমেন্ট বাড়তে পারে। মূলত এখানে যে আমরা লাইক দেওয়ার সাথে সাথে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে এটা কিন্তু না। ফেসবুকের অফিসিয়াল ভাষা অনুযায়ী এঙ্গেজমেন্ট কোনটাকে বলে? লাইক, কমেন্ট, শেয়ার। এবং আপনি যদি কোনো একটা রিপ্লাই দেন, আপনি যদি কোনো একটা কমেন্ট করেন আপনার পোস্টে, সেটাও কিন্তু একটা এঙ্গেজমেন্টের মধ্যে ইনক্লুডেড। যাই হোক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে। দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন, ভুলেও তাদেরকে কোনো ধরনের তথ্য দিবেন না। ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।